মোটো G06 পাওয়ার সিরিজের আর একটি ফোন মোটোরোলা লঞ্চ করেছে। এই মোবাইলটির প্রাইস রেখেছে ৮,০০০ টাকা এবং এই মোবাইলটির মধ্যে দিয়েছে অক্টা-কোর প্রসেসর, অর্থাৎ মিডিয়াটেক হিলিও G81 প্রসেসর, এবং যেই প্রসেসর দেওয়ার পরে বলছে এই মোবাইলটি নাকি বেস্ট এই সেগমেন্টের মধ্যে। অর্থাৎ যত কোম্পানি রয়েছে ৮,০০০ টাকার মধ্যে 4G ফোন দিচ্ছে তাদের মধ্যে বেস্ট। ইভেন মোটোরোলাও কিন্তু ৮,০০০ টাকার মধ্যে ৮,৫০০ টাকার মধ্যে 5G ফোন দিচ্ছিল কয়েকদিন আগে, এখন জানি না কি হয়েছে 4G ফোন লঞ্চ করছে ৮,০০০ টাকার মধ্যে। তো যাই হোক, আজকে এই মোবাইলটির আনবক্সিং হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির ডিটেলস আমরা তোমাদের জানিয়ে দেবো। যারা যারা একটি মোবাইল কিনতে চাচ্ছেন, অর্থাৎ এই মোবাইলটি কিনতে চাচ্ছেন মোটোরোলার মোটো G06 পাওয়ার, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করতে হবে, এর মধ্যে কি কি দিচ্ছে, কি এমন জিনিস দিচ্ছে যে ৮,০০০ টাকার মধ্যে আমরা এখন একটি 4G ফোন কিনবো, তো সেই বিষয়টি দেখার। তাই সবার প্রথমে মোবাইলটিকে আনবক্স করতে হবে। আমরা আমাদের চাকু নিয়েছি, আনবক্স করে নেব। তো এইখানে আনবক্সিং কিন্তু মোটামুটি হয়ে গেল, আনবক্সিং এর মধ্যে আর কোনো কিছুই নেই। যাই হোক, কিছুটা এইভাবে আসে মোবাইলটি এবং এইখানে একটি পেপার প্যাকেজিং এর সঙ্গে আসে। আমরা যেহেতু জানি মোটোরোলা কিন্তু এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করে, সেই জন্য এখানে পেপার প্যাকেজিং দিয়েছে, এটিকে সাইডে রাখবো। তারপরে রয়েছে এইখানে একটি বক্স, ছোট বক্স। তো এইখানে কিন্তু মোটোরোলা কাভার দেয়নি, যেটা অবশ্যই বক্স দেখেই বোঝা যাচ্ছে যে এইখানে কাভার দেয়নি। তো যাই হোক, এইখানে কি কি দিচ্ছে সেটা দেখবো। তো এইখানে সেই টিপিক্যাল দুইটি ইউজার ম্যানুয়াল, তার সঙ্গে সঙ্গে একটি এইখানে সিম ইজেক্টর পিন দিয়েছে এবং তারপরেই বক্সের মধ্যে একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি ডাটা কেবল দিয়েছে। তো এইখানে পাওয়ার অ্যাডাপ্টারটি মেবি 20 ওয়াটের দেওয়া হয়েছে। হ্যাঁ, এইখানে 20 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের, তার সঙ্গে সঙ্গে একটি ডাটা কেবল দিয়েছে মোটোরোলা। তো এতটুকুই রয়েছে বক্সের মধ্যে। এখন আসে যাক আমাদের মেন মোবাইলে। তো মোবাইলটি কিছুটা এইভাবে আসে পেপার প্যাকেজিং এর সঙ্গে, যে এইখানে উপরের মধ্যে কিন্তু সব থেকে বড় হাইলাইট দেওয়া আছে পাওয়ার ফর মোর ৭,০০০ mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া আছে, যেটা উপরেই হাইলাইট করেছে। তো মোটোরোলা তাদের যে পাওয়ার সেগমেন্টের বা পাওয়ার সিরিজের মোবাইলগুলো লঞ্চ করছে, এইখানে কিন্তু সব থেকে বেশি হাইলাইট করছে তাদের ব্যাটারি, অর্থাৎ ৭,০০০ mAh এর ব্যাটারি দিচ্ছে প্রত্যেকটি মোবাইলের মধ্যে। তবে পাওয়ার অ্যাডাপ্টারগুলো কেন জানি না কম ওয়াটের দিচ্ছে, যেমন 20 ওয়াট 45 ওয়াট এইরকম দিচ্ছে। এইখানে অ্যাডাপ্টারগুলো কিন্তু বড় রাখা উচিত ছিল। তো যাই হোক, এইখানে হাইলাইটের মধ্যে একটা রয়েছে ৭,০০০ mAh এর ব্যাটারি, সুপার স্টেরিও স্পিকার দিয়েছে লার্জ ডিসপ্লের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। তো এত কিছু হাইলাইট করেছে। মোবাইলটির লুক দেখবো, কেননা মোটোরোলা তাদের যে মোবাইলগুলো লঞ্চ করে সেই মোবাইলগুলোর লুক কিন্তু ভাই দুর্দান্ত হয়, সেটা অবশ্যই প্রত্যেককেই মানতে হবে। তো এইখানে কিছুটা এইরকম লুক দিয়েছে মোটোরোলা। এইখানে গ্রিন কালারের মধ্যে দিয়েছে এই মোবাইলটি। তবে এইখানে আমি একটি কথা বলে রাখবো, মোটোরোলার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোর নাম এতটাই কঠিন যে আমরা সচরাচর বলি না। তো এইখানে একটি গ্রিন কালারের মোবাইল দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এর আরো দুইটি কালার রয়েছে, একটি ডার্ক গ্রিন এবং একটি ব্লু কালার, যার নাম কিন্তু মোটোরোলা আলাদা আলাদা ভাবে বলছে। তো ভেগান লেদার ইউজ করেছে, যেটা অবশ্যই খুবই প্রিমিয়াম লুক দেয় মোবাইলটিকে। তার সঙ্গে সঙ্গে ভাই মোটোরোলার যে লোগো মিডিলে দেয় সেটা কিন্তু অসাধারণ লাগে আমার পার্সোনালি। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে ক্যামেরা মডিউলও কিন্তু আলাদাভাবে দেয়নি, যেমন অন্য মোবাইল কোম্পানিগুলো কি করে যে পেছনের দিকে একটি আলাদা ফ্রেম চিপকিয়ে দেয়, যার কারণে যখন আমরা ফ্ল্যাশ জ্বালাই চারপাশ দিয়ে আলো ছড়িয়ে পড়ে। তো এইরকম কিন্তু করে না মোটোরোলা, তারা ভেগান লেদার ইউজ করে এবং অবশ্যই যেটা দুর্দান্ত লাগে, এইখানে যে ডিজাইনটা করে সেটা অসাধারণ লাগে। তো যাই হোক, এইখানে সেই ডিজাইনই করেছে। 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং সামনের দিকে যদি দেখি তাহলে এইখানে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দিয়েছে মোটোরোলা। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির ওভারঅল লুকে। মোবাইলটি আসলেই খুব ভালো লাগছে, তবে এর যে সাইজ, সেই সাইজ অনেকটাই বড় রাখা হয়েছে। অর্থাৎ এইখানে যদি তোমরা ইউজ করো, তোমরা যে কানের মধ্যে ইউজ করো, দেখবে অনেকটাই বড়, অনেকটাই লার্জ সাইজ দেওয়া হয়েছে এবং অবশ্যই এটাকেই হাইলাইট করে দেওয়া হয়েছে লার্জ ডিসপ্লে। তো যাই হোক, এখানে বড় সাইজের একটি মোবাইল দেওয়া হয়েছে। বাঁ সাইডে যদি দেখি, বাঁ সাইডে কিন্তু একটি সিম ট্রে দেওয়া আছে, যেখানে ডুয়েল সিম সাপোর্ট করবে এবং দুটি 4G সিম। উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইখানে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে ডলবি অ্যাটমসের ব্যাজিং দেওয়া হয়েছে। এবং আমরা যদি ডান সাইডে লক্ষ্য করি তাহলে এইখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্লাস পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। এবং নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এখানে স্টেরিও স্পিকার, তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোনের স্লট দেওয়া হয়েছে। তো এতটুকুই রয়েছে এর চারপাশে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি
প্লাস্টিক ম্যাটেরিয়ালের ফ্রেম দেওয়া হয়েছে এবং অবশ্যই এইখানে সব থেকে বড় হাইলাইট যেটি সেটি হলো ডিসপ্লে। এখানে 6.88 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দেওয়া আছে, যে ডিসপ্লেটি কোনো নর্মাল ডিসপ্লে নয়, কারণ এখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, কর্নিং গরিলা গ্লাস 3 সাপোর্ট রয়েছে এবং 600 নিট পিক ব্রাইটনেস দিয়েছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং তার সঙ্গে সঙ্গে ডিসপ্লেটি অবশ্যই একটি ইউ শেপ ডিসপ্লে এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি, এই যে এত বড় মাপের ডিসপ্লে 6.88 ইঞ্চের ডিসপ্লে, এই ডিসপ্লেটিকে চালানোর জন্য এখানে 7000 mAh এর ব্যাটারি তো দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে মিডিয়াটেকের Helio Z81 প্রসেসর দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি একটি প্রসেসর এবং তার সঙ্গে সঙ্গে এইখানে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই মোবাইলটির মধ্যে কিন্তু শুধুমাত্র একটি তোমরা স্টোরেজ ভেরিয়েন্ট তার সঙ্গে সঙ্গে র্যাম ভেরিয়েন্ট পাবে, যেটা হলো 4GB 64GB, এর থেকে কিন্তু বেশি পাবে না। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও তাহলে মেমোরিকে আপ টু 1TB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। তারপরে যদি প্রোটেকশনের দিকে আসা যায় তাহলে এখানে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি Android 15 এর উপর রান করবে। যত জরুরি সেন্সার, সমস্ত জরুরি সেন্সার এখানে দেওয়া হয়েছে, যেমন জাইরোস্কোপ থেকে শুরু করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, প্রক্সিমেট্রি সেন্সার, লাইট সেন্সার, সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে। ইভেন এইখানে মোশন সেন্সারও কিন্তু দিয়েছে। এখানে মোশন সেন্সার যদি আমরা টেস্ট করি তাহলে এখানে মোশন সেন্সারও কিন্তু মোটরোলা মিস করেনি। তো যাই হোক, এইখানে প্রায় সমস্ত রকমের সেন্সার দিয়েছে, সমস্ত রকমের এইখানে ফ্যাসিলিটি দিয়েছে, তবে এর যে প্রাইস সেই প্রাইস একটু হাই রেখেছে। তো 8000 টাকার মধ্যে একটি 4G ফোন এই মার্কেটের মধ্যে কেউ কিনবে না বলে আমার পার্সোনালি মনে হয়, কারণ আর 1 থেকে 1500 টাকা লাগালেই কিন্তু তারা 5G ফোন পেয়ে যাচ্ছে এবং যেহেতু 5Gর যুগ এবং 6G আসার সময় হয়ে গেছে, তো সেইখানে কিন্তু 4G মোবাইল কেউ পারচেস করবে না এই প্রাইস রেঞ্জের মধ্যে, সেটাই আমার পার্সোনালি মনে হচ্ছে। যদিও বা করে খুব কম পরিমাণে, কিন্তু এর সেল হবে অবশ্যই, এই মোবাইলটি সাকসেস হওয়ার চান্স খুবই কম। তো সেই জন্য অবশ্যই আমি বলবো যারা যারা একটি 4G ফোন খুঁজছেন, যারা যারা এই মোবাইলটি কেনার কথা ভাবছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই এই মোবাইলটি নেওয়ার দরকার নেই। এই বাজেটের মধ্যে বা এর থেকে 1-1500 টাকা লাগিয়ে আরও অনেক 5G ফোন রয়েছে, ইভেন মোটরোলার ফোন রয়েছে। যদি মোটরোলা পার্সোনালি পছন্দ হয়ে থাকে তো মোটরোলারই ফোন রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কোম্পানি রয়েছে, রিয়েলমি, ভিভো, ওপো, তাদের মোবাইল কিনতে পারেন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন এই মোবাইলটির থেকে। তবে এইখানে যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া আছে, একটি কথা আমি বলবো, এখানে যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া আছে, যেমন ভিডিও ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেট ক্যামেরা বা সেলফি ক্যামেরা, তার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত রেখেছে। যদি শুধুমাত্র ক্যামেরার জন্য কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন, অবশ্যই ভালো ফোন হবে ক্যামেরার দিক দিয়ে। তো যাই হোক, আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে এই ফোনটি কেনা উচিত কিনা। যদি আপনার কাছে 1-1500 টাকা 2000 টাকা বাজেট বাড়ানোর সাধ্য থাকে তাহলে অবশ্যই আপনি একটি 5G ফোন কিনবেন, অবশ্যই এই মোবাইলটি আমি প্রেফার করছি না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।